বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর দৃঢ়চেতা স্মৃতি মনে পড়লে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী। আমার আব্বা আমার দিকে তাকায় বলল যে তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন? আমি বলছি কেন, কি হয়েছে? আমার চুল টুল একেবারে গিয়ে দাড়িটা দিয়ে, তো আমি বললাম না শেভ করি নাই। বললো ইংরেজিতে বলছে যে তুমি বাসায় যাবা, you will shower, you will shave, you will look like a gentleman and you will bury me tomorrow. মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2015 সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেয় পলাতক আওয়ামী লীগ সরকার। জাজমেন্টটা যখন আসলো আর যখন বললো যে you will be hanged by rope until you are dead, এটা যখন বলে আব্বা কিন্তু he said one thing, he said thank you. প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার পাবলিশ করা হয় আয়নাঘর ফাইলস তথ্যচিত্র। সেখানে উঠে আসে লোমহর্ষক নির্মমতার চিত্র। সাকা চৌধুরীকে কেবল ফাঁসি দিয়েই ক্ষান্ত হয়নি তৎকালীন সরকার, আতঙ্কে রাখা হয় তার পরিবারের সদস্যদের। ছোট ছেলে হুম্মাম কাদেরকে তুলে নেওয়া হয় রাস্তা থেকে, দীর্ঘ 7 মাস বন্দি রাখা হয় আয়নাঘরে। যখন দেখলো যে এখানে তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেও শেষ হচ্ছে না, নেক্সট জেনারেশনকেও ধরতে হবে, কারণ নেক্সট জেনারেশনের মধ্যে এখন আমাকে নিয়ে গেল, চেষ্টা করলো লিনিয়েজটা শেষ করে দেওয়ার জন্য। আয়নাঘরের সেই অসহনীয় যন্ত্রণা আজও তাড়া করে তাকে। জানান সুযোগ পেলে সেসব গোপন কারাগার নিজ হাতে ভাঙবেন তিনি। কাপড় চেঞ্জ করবো যে আমি পাঞ্জাবি খুললাম, পাঞ্জাবি খোলার পর বলছে না না আপনার সব কাপড় খুলতে হবে। তা আমি খাই তখন আমার বক্সেস পরা, ছবি তোলা শুরু করলো আমার। এর থেকে হিউমিলিয়েটিং কিছু আর হতে পারে না। আর তারাও ওখানে বলছে যে আরে আমরা তো খালি আপনার ভাইরাই আছে, অসুবিধা নেই, হাসাহাসি হচ্ছে। মানে আমার মেন্টালি আমাকে ব্রেকডাউন করার জন্য যা যা করার তারা সবই করেছে। এই জমটুপি যখন আমাকে পরানো হলো, আমার মনে হয় না আমার লাইফে আর এই ধরনের সিচুয়েশন কোনো সময় হবে যে মনে হবে যে আমি আসলে আমি দোজকে পৌঁছে গিয়েছি। কারণ জমটুপি থেকে রক্তের গন্ধ আসছিল, ঘাম আর রক্ত, তো একটা মেটালিক একটা স্মেল থাকে। কি ভয় লাগে? আমি প্রিপেয়ার্ড ছিলাম না, ভয় লাগে না। কেন? মেরে ফেললে আব্বার সাথে দেখা হবে, ছেড়ে দিলে আম্মার সাথে দেখা হবে, কেউ না কেউ অপেক্ষায় আছে। আমরা সকলেই একটা স্বপ্ন দেখেছিলাম যখন আমরা আয়নার ঘরে ছিলাম, বুলডোজারের সিটে বসে এই বিল্ডিংগুলোকে কিভাবে করে আমরা ভাঙবো। তরুণদের নিয়ে বেশ আশাবাদী হুম্মাম। তাদের হাত ধরে এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে থাকবে না ভয়, থাকবে না ফ্যাসিবাদ। এই জেন জি, এদের থেকে যে শিক্ষাটা নিতে পারি যে প্রতিবাদ করো, সাহস দেখাও, দরকার পড়লে মাঠে নেন, দরকার পড়লে জান দাও, কিন্তু প্রতিবাদ করো। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।